যে নিম্নের মডেলটি থেকে ভগ্নাংশ বের করো এবং যোগ করো। তাহলে আমরা যে মডেল আছে না রং করা, তাহলে মনে আমরা আগে লিখব মনে করি ক্ষেত্রফল হলো x, আর x কিন্তু ধরে নিতে বলছি, মনে করি ক্ষেত্রফল সমান x। এরপর আমরা কি করব, এখন লিখব যে প্রথম চিত্র, প্রথম বৃত্তে সমান কয়টি, কয় ভাগে ভাগ করতে 2 3 5। তাহলে প্রথম বৃত্তের মোট অংশ 5টি, আর রং করা আছে কয় অংশ, রং করা আছে 3টি, 3টি ভাগ, তাই না? মোট অংশ হলো 5টি আর রং করা আছে 3টি প্রথম বৃত্তে, তাই আছে না? তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে x বর্গ এককে তাহলে x এর 5 ভাগের 3 ভাগ লেখা যায়, ঠিক আছে না? মানে x বাই 3, হ্যাঁ, তাহলে আমরা লিখতে না হলো না তো, মানে x এর 5 ভাগের 3 ভাগ, x এর কাছে গুণিত আছে, হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে হলো ভগ্নাংশ বের করো। ভগ্নাংশ এর আমি তোমাদের বলি, ভগ্নাংশ হবে x এর, আমাদের মোট ক্ষেত্রফল কত x না, x এর রং করা আছে হলো 5 ভাগে 3 ভাগ, অর্থাৎ 3/5। এখন তোমরা এটা যদি ইংরেজিতে লিখো একটু ভালো হয়, ইংরেজিতে লিখে দাও x এর 3 ভাগের 5 ভাগ। তাহলে কি হবে, এখন x কি উপরের সাথে গুণ আছে, তাহলে অবশ্যই 3x/5 এটা কারেক্ট হয়ে যাচ্ছে, 3x/5। এটা কি বুঝছো? তাহলে আবার দ্বিতীয় বৃত্তের মোট অংশ একই ভাবে, দ্বিতীয় বৃত্তের মোট অংশ কয়টি বলো তো, দ্বিতীয় বৃত্তের মোট অংশ কয়টি, 3 4 5 6 7 8 10টি, 3 4 5 6 7 8 10টি, মোট অংশ হলো 10টি। রং করা কতটুকু আছে, রং করা অংশ হলো 3। সুতরাং ভগ্নাংশ হবে, এই কলমটাতে লেখা ভালো আছে একটু ভালো, ভগ্নাংশ হবে হলো x এর 10 ভাগে 3 ভাগ, এইটা। সুতরাং 3x/10। এটা আমাদের দুটো যে বৃত্ত আছে সেটার আমরা ভগ্নাংশ বের করলাম। এখন বলছে ভগ্নাংশ বের করো এবং কি করতে বলছে, যোগ করো। আর ভগ্নাংশ বের করে ফেলেছি আমি, দুটো শুধু যোগ করো। সুতরাং ভগ্নাংশ দুটো যোগ করো, যোগফল সমান সমান আগে প্রথমটা দিই 3x/5 প্লাস 3x/10। আমরা কিন্তু সবাই লসাগু করব, নিচেরটা লসাগু করলে কত হচ্ছে 10। আগে নিচেরটা ভাগ করবে, যে ভাগফল হবে সেটা তার উপরেরটা কি করবে, গুণ করবে। তাহলে 5 দিয়ে 10 ভাগ করলে কত হচ্ছে 2, 2 এর উপরেরটা গুণ করলে কত হচ্ছে 6x, প্লাস দিয়ে দাও 10 দিয়ে 10 ভাগ করলে 1, তাহলে 3x। এখানে সমান সমান দিলাম 6টা x আর 3টা x, মানে 9টা 9x/10। এটা যোগ করলে আমাদের এটা হচ্ছে, ঠিক আছে? আর কোনো প্রবলেম, এবং 2 একই, মনে করে বৃত্তের ক্ষেত্রফল x বর্গ একক, তাহলে প্রথম বৃত্তের মোট অংশ কত এবার হলো 8। এবার আমরা হিসাব করি, ইংরেজিতে লিখে দিচ্ছি 8, রং করার অংশ আছে কত 3, 8টি, তাহলে ভগ্নাংশ হবে কত x এর 3/8 এখন সমান সমান 3x/8। একইভাবে দ্বিতীয় বৃত্তের অংশ কত, মোট অংশ কত, কোনো অংশ কেউ এখানেও 8টি না, 3 6 7, এখানেও তাহলে 8টি, আর রং করা আছে এটা 2টি। ভগ্নাংশ হবে কত x এর 2/8 সমান সমান 2x/8। এখন এখানে তোমরা একটা কাজ করতে পারো, কেটে দিতে পারো, কিন্তু আমরা না কেটে যেহেতু হরগুলি সমানই আছে
তার কারণে শহর আমরা ঠিকই রাখি, ঠিক আছে? তাই এরকমই থাকে। এখন আমাদের কাজ কি? বিয়োগ করা। তাহলে ভগ্নাংশ দুটি বিয়োগ কর। সুতরাং ভগ্নাংশ দুটি বিয়োগ কর। তাহলে প্রথম ভগ্নাংশ কত? 3x - 8 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ 2x - 8। এখন এর সমহরী আছে, তাহলে এই 80 নাও 3x - 2x সমান কত? x/8। বুঝলেন? দেখছো সবাই একত্র নাকি? তাহলে x দৈর্ঘ্যের একটি বেদ দেওয়া আছে, তাহলে আমরা বেদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? বেদের দৈর্ঘ্য, বেদের দৈর্ঘ্য সমান x, ঠিক আছে? সুতরাং লাল স্পষ্টের দ্বারা মোড়ানো, লাল তোমরা লাল টেপ দিয়ে দাও, লাল বেদের দৈর্ঘ্য লাল টেপ দ্বারা মোড়ানো সমান তাহলে বেদের দৈর্ঘ্য, মোট বেদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য x না? শুধু টেপ দেখলেন লাল, হ্যাঁ লাল টেপ দ্বারা মোড়ানো x এর 1/3 অংশ। তাহলে কত হবে? x/3 অংশ। একইভাবে সুতরাং কালো, এই কথা বলো না, কথা বলো না। কালো টেপ দ্বারা মোড়ানো x এর কত? 1/4 অংশ। তাহলে কি হবে? x/4 অংশ। তাহলে এখানে দুইটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, কিন্তু দুইটা যোগ করে মোট বেদের থেকে বাদ দিলে আমাদের সাদা টেপ দ্বারা মোড়ানো অংশটি আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং লাল ও কালো টেপ দ্বারা মোড়ানো সমান x/3 যোগ x/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 12। তাহলে 4x + 3 সমান 4 × 7x/12। এটা হলো আমাদের মোট অর্থাৎ লাল এবং কালো টেপ দ্বারা মোড়ানোর যোগফল 7x/12। এখন আমরা কি করব? সাদা স্পষ্ট টেপটা বের করতে পারবো না, পুরো বেদের দৈর্ঘ্য থেকে এই দুটোর যোগফলটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে সুতরাং সাদা টেপ দ্বারা মোড়ানো সমান x বিয়োগ 7x/12। তাহলে 12 আমাদের কিন্তু লসাগু হবে, আর 12x বিয়োগ 7x এই পাশে দিলাম, তাহলে কত হয়? 5x/12। এটাই आंसर 5x/12, এটাই আমাদের आंसर। ধরে মোট উঠানের ক্ষেত্রফল আমার পাইটা আছে এখানে x এই तरह বর্গ। এই দেখো আমরা কিন্তু ধরে নিচ্ছি উঠানের মোট ক্ষেত্রফল x বর্গ একক, ঠিক আছে? এরপরে আমরা কি করব? যে কি চাষ করছে? সবজি চাষ। সবজি চাষ করেছে, সবজি সবজি চাষ করেছে। তাহলে কি মোট আমরা কিন্তু লিখবো মোট অংশে কত কত ভাগ? 1/3। তাহলে মোট কত? x। তাহলে x এর 1/3 অংশ, ওই একই অংশ, বুঝলে? তাহলে কত হবে? 1/3 অংশ। আবার খামের আপনার কোনো মান নেই। ফুলের বাগান করেছে, ফুলের বাগান করেছে সমান ফুলের বাগান করেছে হলো মোট অংশের অর্থাৎ x এর কত? 1/4 অংশ, ঠিক আছে? তাহলে 1/4 অংশ। এই দেখো বুঝলা? তাহলে আমরা এখন সবজি এবং ফুলের এই দুটো যোগ করব, করে মোট উঠানের ক্ষেত্রফলটা আমি বাদ দেই।
তাহলে তার খালি জায়গাটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সবজি ও ফুলে মোট সবজি ও ফুল চাষ করেছে সমান সমান সবজি ও ফুল চাষ করেছে কত, যোগ করে দাও x ডিভাইডেড 3 যোগ x ডিভাইডেড 4, এই দুটোর যোগফল কত হবে 3 4 12, তাহলে 4x প্লাস 3x। এই ক্যালকুলেশনটা বুঝছো তো? লসাগু 3 4 12, 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হচ্ছে 4, এই 4 দিয়ে x এর গুণ দিলে 4x প্লাস প্লাস দিলাম, 4 দিয়ে 12 ভাগ করলে 3 হবে, x এর গুণ দিলে 3x। ঠিক আছে, এরপরে সমান সমান 7x বাই 12, এটা হলো আমাদের এই দুটো অংশের দুটো চাষ করা যে করছে সেই অংশটা। এখন আমরা কি করব, খালি উঠান আছে বলছে যে তার খালি উঠান কতটুকু রইলো, তাহলে আমরা সেটা বিয়োগ করে দেব। সুতরাং খালি উঠান রইলো সমান x মোটের ভিতর থেকে যেটুকু চাষ করলে তার যোগফল বিয়োগ করে দিবে। তাহলে কত আছে এখানে 12, নিচে 12 থাকবে, এখানে ওইটার মতই কিন্তু সেম টু সেম 12x 7x ইকুয়াল টু তাহলে 5x ডিভাইডেড 12। আজকের মতো আমাদের একক কাজ কিন্তু 219 পৃষ্ঠা একেবারে পুরোপুরি শেষ।